নতুন কিংবা পুরনো যাই হোক না কেন, যারা আমরা সংসার করছি তারা ছোট ছোট কিছু সমস্যার মধ্য দিয়ে যাই। বিশেষ করে রান্নাঘরে আসার পর অনেক ছোট ছোট জিনিস যেগুলো আমাদের সমস্যার সৃষ্টি করে, আর নিজেদের বুদ্ধি দিয়েই সেগুলো কিন্তু আমরা সমাধান করে ফেলি। কিন্তু সেই ছোট ছোট ইগনোর করা যায় এইরকম কিছু সমস্যা, যেগুলো মাথায় রাখলে আমাদের সংসার জীবন, বিশেষ করে রান্নাঘরের জীবন চালানো বেশ সহজ হবে। এই রকম কিছু ছোট ছোট জিনিস নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হলাম। নমস্কার, আমি পাপড়ি। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। রান্নাঘরে ঢুকলে হাতা আর খুন্তি অবশ্যই লাগবে। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিছু না কিছু হাতা খুন্তি রয়েছে, শখ করে হোক বা প্রয়োজনে। আমি আজকে এই রকম ধরনের ডিব্বে হাতার কথা বলতে চাইছি। এই ধরনের হাতাগুলো যেহেতু আকারটা অনেকটা বড় হয়, সেই জন্য ডাল, মাংস বা যে জিনিসগুলো আপনাকে বেশি পরিমাণে নিতে হবে সেই জিনিসগুলো নেওয়ার জন্য এই ধরনের হাতা রান্নাঘরে থাকা একান্তই জরুরি। এতে করে যাদের সময়ের খুব অভাব তাদের তো সুবিধা হবেই, ঝটপট পরিবেশনের জন্য এই রকম ধরনের হাতা কিন্তু খুবই অপরিহার্য। বিশেষ করে ডাল, মাংস এই ধরনের খাবার দাবারগুলো তোলার জন্য এই রকম একটা ডিব্বে হাতা প্রত্যেকের রান্নাঘরে আমার মনে হয় থাকার দরকার। এবারে যে জিনিসটির কথা বলবো সেটা হয়তো অনেকেই ব্যবহার করেন না। এর নাম হলো টং। ভালো করে দেখাই। কোনো জিনিস তোলার জন্য, বিশেষ করে মাছের পিস, মিষ্টি, রসগোল্লা এই ধরনের জিনিস তোলার জন্য এই টং খুব ভালো কার্যকরী একটা জিনিস। এতে করে যে জিনিসটা আপনি তুলছেন সেটা কখনো ভেঙে যাবে না, অ্যাজ ইট ইজ চলে আসবে। বিশেষ করে বড় সাইজের মাছ যখন আমরা পাত্র থেকে তুলতে যাই থালাতে, তখন হাতা বা খুন্তি ব্যবহার করলে অনেক সময় ভেঙে যায়। কিন্তু এই ধরনের টং যদি ব্যবহার করা যায় তাহলে খুব অনায়াসে অল্প সময়ে নিশ্চিন্তে যে কোনো জিনিস আপনি এক পাত্র থেকে আরেক পাত্রে ট্রান্সফার করতে পারবেন। তাহলে টং থাকাটাও কিন্তু একটা রান্নাঘরে খুবই জরুরি। বিশেষ করে যারা সদ্য রান্নাঘরে ঢুকেছো তাদের জন্য তো এই ধরনের জিনিস খুবই উপকারে আসবে। এবারে থালা কেনার ব্যাপারে একটা সতর্কতামূলক বিষয় আমি বলি, সেটা হচ্ছে এই ধরনের কানা উঁচু থালাই কেনা উচিত। কেননা যাদের সময় খুব সংক্ষেপ, তাদের অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি খেয়ে উঠতে হয়, সেক্ষেত্রে দেখা যায় বাটিতে বাটিতে করে জিনিসপত্র বেড়ে নেওয়া বেশ অসুবিধাজনক এবং সময়ও নেই। সেক্ষেত্রে এইরকম কানা উঁচু থালা যদি হয় তাহলে ঝোল জাতীয় যে কোনো জিনিস খেতে গেলে কোনো রকম অসুবিধা তৈরি হবে না। আর মানুষের শরীরের উপর তো কারোর ভরসা নেই। যাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড নেই বা সাহায্য করবার কোনো মানুষ নেই, তাদের যখন শরীর টরীর খারাপ হয় তখন বাসনপত্র ধুয়ে মুছে পরিষ্কার করাটা একটা খুব সমস্যা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে প্রত্যেকের বাড়িতে এই রকম কাগজের প্লেট থাকা খুবই জরুরি। এই কাগজের প্লেটগুলো কিন্তু অসময়ের খুব ভালো সাথী। আর যাদের হেল্পিং হ্যান্ড রয়েছে তাদের মধ্যেও কিন্তু ডুব দেওয়ার প্রবণতা খুবই আছে, এটা অস্বীকার করা যায় না। মাসের মধ্যে অন্তত 4-5 দিন তো তারা আসবেই না। শরীর বলে একটা বিষয়বস্তু আছে, তো সেটাকে তো মান্যতা দিতেই হবে। এছাড়াও নানা অসুবিধার জন্য তারা আসে না যখন, তখন এই রকম ধরনের কাগজের প্লেট আমাদের খুবই কাজে আসবে। কাপ প্লেট কেনার ব্যাপারে অনেকেরই শৌখিনতা আছে। নানান রকমের কাপ আমরা কিনতে পছন্দ করি। এই যেমন ধরুন এই রকম ধরনের হ্যান্ডেলওয়ালা শৌখিন কাপ, এইগুলোর হ্যান্ডেল খুবই ছোটোখাটো এবং খুব পাতলা, অথচ যখন কিনতে যাই তখন দেখতে ভালো লাগে বলে কিনে ফেলি। কিন্তু এগুলো নিত্যদিনের কাজের জন্য মোটেই সুবিধাজনক নয়। সেক্ষেত্রে এইরকম মোটা হ্যান্ডেলওয়ালা যে কাপগুলো, এইগুলো কিন্তু খুব ভালো কাজের হয়। এগুলো একটু বেশি দাম হলেও কেনা ভালো বলেই আমার মনে হয়। সুতরাং কাপ প্লেট কেনার আগে, বিশেষ করে কাপ কেনার আগে হ্যান্ডেলের কথাটা একটু মাথায় রাখতে হবে, না হলে কিছুদিন বাদেই হ্যান্ডেল ভেঙে আপনার শখের কাপ নষ্ট হয়ে যাবে, আর তারপর তাকে আপনি না পারবেন ফেলতে আর না পারবেন ব্যবহার করতে। যেমন ধরুন এই যে আমার একটা শখের কাপ, কত সুন্দর কাপ,
এটা গ্যাংটকে গিয়ে কিনেছিলাম। দেখুন কি অবস্থা, একে প্রাণে ধরে ফেলতেও পারছি না, আবার কোনো কাজে ব্যবহার করতে পারছি না। অবশ্য কোনো কাজে ব্যবহার করতে পারছি না এটা বলাটা ঠিক না, কি কাজে ব্যবহার করি সেটা একটু দেখাই। ফ্রিজের মধ্যে ধনেপাতা রাখলে প্রায়ই দেখি শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই রকম কাপগুলোতে আমি একটু জল দিয়ে ধনেপাতাগুলোকে রেখে দিই, তাহলে মোটামুটি 2 দিন পর্যন্ত তো খুবই ভালো সতেজ থাকে। আর চোখের সামনে থাকার ফলে যে কোনো রান্নাতে, বিশেষ করে শীতকালে মাছের ঝোলে, ডালে, এই সমস্ত ক্ষেত্রে আমি এরকম চট করে ধনেপাতাগুলো ব্যবহার করে ফেলতে পারি। আর এটা একটা ডেকোরেশনের কাজেও লেগে যায়। খাবার জিনিস গরম রাখতে ক্যাসারোলের জুড়ি নেই, আর শীতকালে গরম গরম খেতে কার না ভালো লাগে। কিন্তু রুটি থেকে জলীয় বাষ্প বেরিয়ে এসে তা একেবারে নরম করে দেয়, খেতে মোটেই ভালো লাগে না। তাই এই রকম কাপড়ের টুকরো দিয়ে যদি রাখা যায় তাহলে রুটি বেশ ভালো থাকে এবং জলীয় বাষ্পটা টেনে নেয় এই কাপড়ের টুকরোটা। মশলাপাতি সবসময় চেষ্টা করবেন এই রকম কাঁচের জারে রাখতে। নানান ধরনের কাঁচের জার কিনতে পাওয়া যায়, কিন্তু সবসময় যে পয়সা দিয়ে কিনতেই হবে তার কোনো মানে নেই। আমি এই যে মশলা রাখার জারগুলো ব্যবহার করেছি, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো কেনা নয়। এর মধ্যে মধু ছিল, বহু যুগ ধরে মধু খাওয়ার ফলে এতগুলো জমেছে আমার কাছে। তো সেগুলোই আমি এখন এই রকম মশলাপাতির জন্য ব্যবহার করছি। এতে মশলার পরিমাণ কতটা কমলো সেটা যেমন চট করে বুঝতে পারি, আবার তেলচিটে হয়ে গেলে খুব সহজেই একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দিলেই আবার আগের মতো ঝকঝকে হয়ে যায়। আর এই রকম একটা গ্রেটার মেশিন 50-60 টাকা দাম হবে বড়জোর। এই জিনিস কিন্তু প্রত্যেকের রান্নাঘরে একটা থাকা দরকার। আমার মনে হয় যারা 2-1 বছর সংসার করেছেন তাদের কাছে তো অবশ্যই আছে, কিন্তু যারা নতুন সংসার পাততে যাচ্ছেন তাদের কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসটা ভীষণ ভালো কাজ দেয়। আর যারা নানান রকম নিত্য নতুন শেপের বাসনপত্র কিনতে চান তারা এই সময় অর্থাৎ শীতকালে বিভিন্ন জায়গায় যে সকল মেলাগুলো হচ্ছে সেই দিকে কিন্তু নজর রাখতে পারেন। এই সমস্ত মেলা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তো বটেই, ভারতের নানা রাজ্য থেকে ব্যবসায়ীরা সব আসেন। তারা নানান রকম নতুন নতুন রান্নাঘরের জিনিসপত্র নিয়ে আসেন। তো সেক্ষেত্রে ন্যায্য মূল্যে আপনি একদম নতুন টাইপের জিনিসপত্র কিনতে পারবেন। আশা করছি এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেকেরই কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।